এই যে ফুলকপি, এই যে পেঁয়াজ চক করা আছে, তারপরে তোমার এটা গাজর চক করা আছে, ধইনা পালা, ডিম আছে, তারপরে এই যে রসুন আছে, আদা আছে, আর তেল পুরাপুরি গরম হয়ে গেছে, পুরা গরমা গরম। মানে এটা কি হয়েছে বলো না। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি, তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো বন্ধুরা আজকে দুপুরে সকাল সকাল না, হ্যাঁ দুপুরে চান টান করে ফ্রেশ হয়ে খাবার দাবার খাইয়ে পুরো ড্রেস পেন্টিং করে পুরো হেভি লেভেলের না, যেমন ডেলি পড়ি সেরকম পরেই এখন বাইর হয়ে যাব আমার দিদির বাড়ি। তো একটু দিদির বাড়ি যাবো, দিদির বাড়িতে একটু যাবো, কাজ আছে, তোমাদেরকে দেখাবো, টেনশন নাই, যাবো তখন। তো বলি তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই। তো চলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। তো পুরা দিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো, আর পুরা দিনটা রইলো নাই, আর অর্ধেকটা দিন কি করছি না করছি তোমরা দেখতে থাকো, আমি দেখাই দিয়ে যাই। তো চলো এখন যাই। এই যে বাইর হলাম, ইয়ার পর লাল ঘোড়া আছে এখানে, আর আমি জব করে যাই, আর কিছু কাজ আছে, সেই কাজ কমপ্লিট করে আর আসি, তোমাদেরকে আপডেট দেবো, চিন্তার কোনো বিষয় নাই, তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সেটা আমি এখনই বলে দিচ্ছি, এখন যাচ্ছি আমি নন্দুকা, ঠিক আছে, আমার দিদির বাড়ি। তো যাই, আর তারপরে কি করছি না করছি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা অনেকক্ষণ আগেই দিদির বাড়ি পৌঁছে গেছিলাম, বাট কাজ আমার কমপ্লিট হয়ে গেল, এরপর বাড়ি দিকে যাই। আর এই যে আমাদের একটা হিরো বসে আছে, তো চলো আসছি। হ্যাঁ ভালো করে থাকো। তো চলো এখন যাই। এই যে লাল ঘোড়া আছে, সাইডে রাখা আছে ছায়াতে, কারণ আমি ছায়াতে ছিলি, তো ইয়াকেও একটু ছায়াতেই রাখতে হবে না। তো চলো ঘর যাই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। শুনিয়ে তো রুকিয়ে তো ফাইনালি বন্ধুরা আলম ঘর এখন। এরপর দেখি বাবা ভাই কি করছে, বাবা দোকান আছে। তো চলো এরপর কোনো না ভাবনা চিন্তা করে দোকানে দাঁড়াইতে হবে, কারণ বাবার বলছিলাম শরীরটা একটু ঠিক নেই। তো চলো কোনো অসুবিধা নাই, দোকানে দাঁড়াবো, দোকানে শিফট হই, আর তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। 3 hours later. তো বন্ধুরা এখন সময় হয়ে গেল 8:30, আর আমি যাচ্ছি এখন গোলদারি দোকান, বাবা দোকান বন্ধ করবে। আর চলো এখন আপাতত গোলদারি দোকান থেকে জিনিসগুলো নিয়ে আস, তারপর একটা জিনিস আমি রান্না করব, সেটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো বন্ধুরা আমি গোলদারি দোকান থেকে এখন চলে এলাম। এরপর দেখতে পাচ্ছ হাতে আমার কাছে একটা আছে তাগড়া লেভেলের ফুলকপি, সেটাতে আমি বানাবো চিল্লি গোবি, মানে ফুলকপির চিল্লি, ঠিক আছে। তো তোমরা দেখো, আমি হালকা হালকা করে দেখাচ্ছি, যদি পুরাটা দেখাইতে চাই তাহলে ভিডিওটা হয়ে যাবে 30 মিনিটের। তো 30 মিনিটের ভিডিও আমার ছাড়বার নাই, ভিডিও ছাড়বার আছে 5 থেকে 7 মিনিট, ঠিক আছে। তো চলো হালকা হালকা করে দেখাবো, তো চলো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা এখন সব কিছু রেডি হয় নাই, কারণ এখন সব কিছু কাটাকাটি করে আর এই যে তৈরি করলাম, এই যে দেখতে পাচ্ছ সব রেডি আছে। এটা চিল্লি গোবি মানে ফুলকপির চিল্লি বানাবার জন্য পুরোপুরি রেডি আছে, বাট দুটা জিনিস আমার মেন নাই, মানে মিস্টেক হয়ে গেছে। বাবাকে আনে রাখতে বলেছি, বাবা আনে নেই, ভুলে গেছে। তো এখন আপাতত দেখো এদিকে ফুলকপি কাটে রেখেছি, আর এই যে এদিকে পেঁয়াজ আর ক্যাপসিকামটা নাই। মেন ব্যাপার হচ্ছে কর্নফ্লাওয়ারটাও নাই, যেটাতে আমার জিনিসটা একদম স্ট্রং হবে, তাগড়া হবে। তো কোনো ব্যাপার নেই, বেসন আছে, বেসন দিয়ে কাজ চালাই দিব। তো দেখো এই যে ফুলকপি, এই যে পেঁয়াজ চক করা আছে, তারপরে তোমার এটা গাজর চক করা আছে, ধইনা পালা, ডিম আছে, তারপরে এই যে রসুন আছে, আদা আছে, আর তেল পুরাপুরি গরম হয়ে গেছে, বাট এবারে পুরাপুরি মেকিং করব, আর তারপরে গরম তেলে ছাড়বো। তো তোমরা দেখতে থাকো, যখন আপাতত মাছ রান্না হবে তখন একবার দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমার মনে হয়েছে আজকে গোবি চিল্লি হবে না, কারণ বেসন দিয়ে গোবি চিল্লি কে জানে, আমার ডাউট লাগছে, বাট করে দিয়েছি, করতে কোনো অসুবিধা নাই। এই যে দেখতে পাচ্ছ পুরা গরমা গরম, মানে এটা কি হয়েছে বলো না, ফুলকপির পকোড়ি দিয়ে চিল্লি, ফুলকপির পকোড়ি চিল্লি। তো যাই হোক আমি নতুন তৈরি করলাম, ঠিক আছে। তো তোমরা বলবে কমেন্ট করে সে হয় কি না এইরকম। তো যদি কোনো মিস্ত্রি দেখছো তো একটু অবশ্যই কমেন্ট করে বলবে যে বেসন দিয়েও হয় কি নাই, ঠিক আছে। আমি যতটুকু জানি শুধু অ্যারারোট আর কর্নফ্লাওয়ার হইলে কি কি দেয় সেই সেইটা দিয়েই কোনো রকম করে বানাই দিই। বিরাট বড় আমি আর মিস্ত্রি তো লই, টুকটাক রান্না করতে জানি। এই যে দেখতে পাচ্ছ এখন আপাতত এই যে সব রেডি হয়েছে, এখানে দেখতে পাচ্ছ চকগুলো আছে, আর এটা নেক্সট ছাকাবে। আর এইদিকে সস রাখা আছে, এই একটা সস আছে, আর একটা সস দোকানে আছে, আনতে হবে। আর এখানে আছে সোয়া সস, আর এখানে ভিনিগার, আর এখানে আছে তোমার এটা হচ্ছে আরজিনা সল্ট, মানে আরজিনা মটর যাকে বলে। তো এই যে গরমা গরম আমার মনে হয়েছে পকোড়িটা হচ্ছে তাগড়াই দেখাচ্ছে, পকোড়ি খাইতে সেই লেভেলের লাগবে, এটা তো গ্যারান্টি আছে। তো চলো এখন তৈরিটা করি, বাট টেস্ট কম হবে নাই,
টেস্ট আমি মোটামুটি করতে পারি, হালকার মধ্যে টেস্ট করতে পারি, এমনটাও হবে না যে টেস্ট খারাপ হবে বলে, টেস্ট ভালোই হবে মোটামুটি। তো চলো এখন তৈরি করি, আর তোমরাও দেখো আর আমিও দেখাতে যাই। তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু গ্রেভি বানাই দিয়েছি, ঠিক আছে, গ্রেভি বানাই দিয়েছি। এরপর এই যে দেখতে পাচ্ছ পকোড়ি আছে, পকোড়ি গ্রেভি কি বানাই দিলাম আমি, মানে যাই হোক বানাই দেওয়াটা বড় ব্যাপার হয়েছে না, জিনিসটা থাকাটা বড় ব্যাপার হয়েছে। এখন কোনো রকম করে ঘরের লোককে বলেছি যে খাওয়াবো, মানে খাওয়াবো, কি খাওয়াবো, যা খাওয়াবো ভালো একটা রেসিপি খাওয়াবো, খারাপ হবে না। ঠিক আছে চলো এখন আপাতত এটা হয়ে গেল, এই যে পকোড়িগুলো দিয়ে দেবো, মানে এই যে ফুলকপিগুলো দিয়ে দেবো এটাতে, আর তারপরে ধনিয়া পালাটা বাইরে। আর বাবা মনে হচ্ছে শুয়ে পড়েছে, বাবাকে ডাকিয়ে নিয়ে খাওয়াইতে হবে, আর মাও খাবে আর আমরা খাবো আর ঘুমাবো। না না ঘুমাইলে হবে না, এডিট করতে হবে। তো চলো 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 তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমার পকোড়ির ঝোল হয়ে গেল রেডি, আর পকোড়ির ঝোল সরি 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 আমি পকোড়ি ঝোল না, চিল্লি গোবি রেডি। তো চলো বাবা মাকে খাওয়ার পর আমি কিন্তু ফিডব্যাক নেবো। তো বন্ধুরা এখন 4 জনের 4টা ভাগ হয়ে গেছে। তো বন্ধুরা সবাই নিজের নিজের ভাগ খাইলো। আর এই যে দেখতে পাচ্ছ এখন আপাতত আমার ভাই আছে, আর বাবা চলে গেল শুইতে, কারণ বাবার শরীরটা ঠিক নেই, আর বাবাকে সাথাইলাম নাই। ভাইয়ের কাছে ফিডব্যাকটা লি কেমন হয়েছে পকোড়ি দিয়ে, বাট গ্রেভিটা সত্যি সেই লেভেলে লাগিয়েছিল। বাকি দেখি ওর কাছে ফিডব্যাকটা নিয়ে। তাপস বাবু হ্যাঁ বল, কেমন লাগলো বল। এটা তুই কি বানাইছিলেন বল না? এইটা আমি গোবি চিল্লি লে ইনসাল্ট, এখন থেকে ইনসাল্ট। ইনসাল্ট করি নাই, মানে দেখো দেখো বন্ধুরা, ব্যাপার আছে ভালো বানাইছে খারাপ বানাইছে, তবে পকোড়ি বানাই দিয়েছে। অত সব বাদ দে, টেস্ট টেস্ট বল, টেস্টে তুই 5 স্টারের মধ্যে কত দিবি? গ্রেভির টেস্ট একদম সেরা হয়েছে, বাম্পার। গ্রেভি দিয়ে আমি রুটি খাই দিলি, পকোড়ি যেমন আমি চায়ের সঙ্গে খাই সেমনি খালি। তো যাই হোক বন্ধুরা আমার কাছে কোনো করার ছিল না, আরারোট নাই, তো কর্নফ্লাওয়ার নাই, কোনো নাই, বাট আমার তালও ছিল না, তার মধ্যে ক্যাপসিকামও ছিল না, সব তাগড়া যদি ভাবে থাকতো না তো সেই লেভেলের বানাই দিতাম। তো যাই হোক এখন পাঁচটা স্টারের মধ্যে কত স্টার দিবি? 3.5 পাবি আশা করি। হাত ধুজি বন্ধুরা, হাত ধুজি। তো বন্ধুরা হাত ধোয়া হয়ে গেল পুরাপুরি কমপ্লিট। ইয়ার পর আর বেশি কিছু বলবো না, এইখানে ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে। বল বল। বললি তো বন্ধুরা 3.5 মানে যেটা বললাম, ঠিক আছে 3.5 নয়, মানে অ্যাকচুয়ালি 5 পাবার যোগ্যতা বটে, কেননা ওর কাছে কোনো করার নাই, ওই কর্নফ্লাওয়ার ছিল নাই। হ্যাঁ হ্যাঁ হয়েছে, তুই 3.5 দিনছি আমাকে। না না না, তুই 3.5 দিয়েছি। 5 দিনছি, 5 পুরোপুরি 5-এর মধ্যে 5। তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে, যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তারা একটু সাবস্ক্রাইব করে দিবে। ভালো থাকবে সুস্থ থাকবে, চলো আজকের মতন বাই।